আবার আর খবর জানাবো আমরা। আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, জানাবেন যে আজকের আবহাওয়া কি, বৃষ্টি হচ্ছে কিনা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আবহাওয়া বিভাগ কি বার্তা দিয়েছে? গতকাল রাত থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত কিন্তু পটুয়াখালীর কলাপাড়ায় কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। আপনি জানেন যে এখনো কিন্তু পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। এ কারণে কিন্তু যে এই যে বৃষ্টির প্রভাব সেটা কিন্তু আরো কয়েকদিন থাকবে। সেই বিষয়ে এরকমটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং তারা যে বিষয়টি বলছেন সাথে সাথে কিন্তু বজ্রবৃষ্টি হবে। গতকাল রাতে কিন্তু প্রচন্ড বাতাসের সাথে বৃষ্টি হয়েছে গোটা উপকূলীয় এলাকা জুড়ে, এবং এই কারণে কিন্তু গতকাল রাতে এবং বিকেলে যেসব ট্রলারগুলো গভীর সমুদ্রে গিয়েছে তারা কিন্তু অনেকেই জাল ফেলে চলে এসেছে, এরকমটাই আমাদের কাছে জানিয়েছেন আজকে সকালে মৎস্য বিভাগের মৎস্য ব্যবসায়ী সহ এখানকার যে জেলেরা তারা বলছে অন্তপক্ষে 10টি ট্রলারের জেলেরা জাল ফেলে রেখে চলে এসেছে। কারণ জানেন যে লঘুচাপের প্রভাবে সাগর কিন্তু প্রচন্ড উত্তাল রয়েছে, এবং এই কারণে কিন্তু আসলে জেলেরা যারা যাত্রা করেছিল তারাও ফিরে এসেছে। একই সাথে আজকে কিন্তু সকাল থেকে যে বৃষ্টির সাথে কিন্তু নদীতে এবং সাগরে পানির উচ্চতা কিন্তু বাড়ছে ক্রমশ। এখন জোয়ার হচ্ছে, জোয়ারের সাথে সাথে কিন্তু পানির উচ্চতা বাড়ছে। সেক্ষেত্রে ঠিক কত ফিট বাড়তে পারে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না। হয়তো 12টার পরে হয়তো জোয়ারের যে সর্বোচ্চ উচ্চতা সেই বিষয়টা আমরা জানতে পারবো। যদিও জোয়ারে আরো 3 থেকে 4 ফুট পানির উচ্চতা বাড়ে তাহলে কিন্তু যে কলাপাড়ার যেসব এলাকার নিম্নাঞ্চল রয়েছে, যেসব এলাকার বেড়িবাঁধ ভাঙা রয়েছে সেসব এলাকা কিন্তু গত 3-4 দিনের মতো আজকেও প্লাবিত হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পায়রা সমুদ্রবন্দর ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল হচ্ছে, একই সাথে কিন্তু নদী বন্দরেও কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এই কারণে যে গতকাল রাতে যে ঢাকা টু খেউপাড়া রুটে যে যাত্রীবাহী যে দোতলা লঞ্চগুলো সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে আজকে। এই কারণে কিন্তু আজকে যে কলাপাড়া লঞ্চ ঘাটে কিন্তু কোনো ধরনের লঞ্চ যাত্রী বোঝাই লঞ্চ আসেনি। এখানকার যে টার্মিনালের লোকজন তারা আমাদের জানিয়েছেন, তারা বলছেন যে তারা হঠাৎ করে জানতে পারছেন যে গতকাল লঞ্চ বন্ধ রয়েছে। এখানে কিন্তু অনেক অনেক যাত্রীরা কিন্তু এসে এখানে কিন্তু আসলে ফিরে গেছেন, এমনটাই জানিয়েছেন এখানকার মানুষ। আরেকটা বিষয় হচ্ছে যে বৃষ্টির প্রকোপ কিন্তু আরো কয়েকদিন থাকবে। আপনি হয়তো ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন যে পশ্চিম এবং পূর্বের আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে। যে কোনো সময় কিন্তু আসলে বৃষ্টি সহ ঝড়ো বাতাস বইতে পারে। এ কারণে উপকূল জুড়ে কিন্তু একটা হঠাৎ করে একটা আতঙ্ক তৈরি হয়েছে। একই সাথে যে এই আমনের যে মৌসুম চলছে, এভাবে যদি নদীর পানি উচ্চতা বাড়ে এবং নিম্নাঞ্চল যদি প্লাবিত হয় সেখানে কিন্তু আমন ফসলের একটি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। কাজুরি। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে পটুয়াখালী কলাপাড়ার আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।